এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে উল্টো রাজার দেশে নামে একটা শর্ট ফিল্ম নিয়ে, যেটা বর্তমানে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং চলছে। তো এই সিনেমাতে মূল চরিত্রে রয়েছেন হচ্ছে বনানী দে, মীনাশ্রী সরকার, বিমল গিরি এবং স্বরলিপি ঘোষ। এবং এই সিনেমাটা বানিয়েছে এবং পরিচালনা করেছে হচ্ছে ঋষভ দত্ত এবং তার টিম নিয়ে টোটালি। তো এবার প্রথমেই সিনেমাটা নিয়ে আলোচনা করার শুরুতে সিনেমার মেইন জায়গায় চলে আসি অভিনয় এবং গল্প নিয়ে। তো এই সিনেমাতে যে গল্পটা যেটা রয়েছে, আমি থাম্বনেইলে একটা ছোট্ট বিষয় লিখেছি, ভীষণ বাস্তব। তো সেখান থেকে ব্যাপারটা শুরু করি। এই গল্পে, মানে এই সিনেমাটার মধ্যে গল্পে যে ব্যাপারটা এখানে রাখা হয়েছে, সেই স্কুলের ব্যাপারটা এবং সেখানে চাকরি যাওয়ার ব্যাপার, সেখানে একটা রোমান্টিক অ্যাঙ্গেল এবং তার সাথে পালিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন অংশগুলো যেখানে রাখা হয়েছে, সেগুলো কিন্তু ভীষণ বাস্তব। তুমি যদি বেশ কয়েক বছর দেখো, তাহলে সেই স্কুলের ব্যাপারটা কিন্তু খুব স্পষ্টভাবে চোখে পড়বে এবং এটা কোথাও না কোথাও তুমি দেখতে পাবে রিজিওনাল জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এবং তার সাথে যে অংশগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু এখানে বেশ সুন্দরভাবে জুড়ে দেওয়া হয়েছে এবং টোটালি একটা খুব সুন্দরভাবে যে তারা ক্র্যাফট তৈরি করতে পেরেছে গল্পটা দিয়ে, সেটা কিন্তু কোনো রকম সন্দেহ নেই। অভিনয়ের ব্যাপারে যদি আসি, তাহলে কিন্তু এখানে প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। বিমল গিরি যেখানে ক্যারেক্টারটা রয়েছে বিপ্লব, এবং স্বরলিপি ঘোষ যেখানে ক্যারেক্টারটা রয়েছে, এদের দুজনের মধ্যে যে ট্র্যাকটা রয়েছে এবং সেই ট্র্যাকটা যেভাবে এগিয়েছে এবং বিমলগিরির যে পার্সোনাল প্রবলেমগুলো সেখানে যেভাবে দেখানো হয়েছে, সে যেভাবে দেখাতে পেরেছে সেই বিপ্লব চরিত্রটার মাধ্যমে, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। গল্পের শেষে একটা বিশেষ জায়গা রয়েছে, সেই জায়গাটার মধ্যে একটা বিশেষ চরিত্র রয়েছে, তার যে সংলাপ ডেলিভারি যেভাবে সে করেছে, সেগুলো, সেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ওভারঅল সিনেমার মধ্যে প্রত্যেকেরই অভিনয় খুব সুন্দর। স্বরলিপি ঘোষ এখানে যে ক্যারেক্টারটা করেছে, সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। বিয়ের একটা জায়গা রয়েছে, বিয়ের আগে সেইখানে একটা বিশেষ ঘটনা ঘটতো এবং তার আগে সেটা না ঘটার জন্য তার যে চোখের এক্সপ্রেশন, আয়নার সামনে দাঁড়িয়ে একটা সিন রয়েছে, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। মানে তোমরা যদি সিনেমাটা দেখো, তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে আমি এই হচ্ছে প্রশংসাগুলো কেন করছি, কারণ এই জায়গাগুলো আমার জেনুইনলি ভালো লেগেছে এবং আমার মনে হয় এই ধরনের কাজ সকলের ভালো লাগবে। এবং সিনেমাটার মধ্যে টোটালি ক্যামেরার কাজ খুব সুন্দর। লোকেশনগুলো যেগুলো চুজ করা হয়েছে, যেভাবে পুরো জিনিসটা ধরা হয়েছে, সেটা খুব সুন্দর। একটা ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। রাত্রের দৃশ্যগুলোতে আলোর কাজ এখানে বেশ ভালো কিন্তু করা হয়েছে, আলোগুলো খুব সুন্দরভাবে এখানে ফেলা হয়েছে, যার জন্য দেখতে বেশ ভালো লাগে। তবে যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, আমার এই বিষয় যেগুলো রয়েছে, মানে কিছু টান ব্যাপার থাকে সেখানে, মানে কোনো কিছু বিষয় হয়তো হয়নি, সেই বিষয়গুলো আমি প্রায়শই ইগনোর করে যাই, কারণ ইন্ডিপেন্ডেন্ট সিনেমা করতে বহুত কষ্ট লাগে, বহুত শ্রম লাগে, সেগুলো না করতে পারার সম্ভাবনাই বেশি থাকে, কিন্তু সেগুলো অনেক কষ্ট করে শেষমেশ করা হয়ে ওঠে। কিন্তু এইখানে যেহেতু আমি রিভিউ করছি, সেই জন্য নেগেটিভ পজিটিভ দুটো বিষয় রাখা উচিত। তো নেগেটিভের মধ্যে প্রথমে একটা বিষয় বলে রাখি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজ করা হয়েছে, সেহেতু এই সিনেমাটা লেন্থ অনেকটা ছোট হয়ে গেছে। এই সিনেমাটার গল্প দেখে তোমরা বুঝতে পারবে যে এটার মধ্যে না সেই অ্যাবিলিটিটা রয়েছে যে বেশ অনেকটা বড়ভাবে বলার। এখানে যে গল্পটা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু বিশেষ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো বাদ রাখা হয়েছে, দেখলেই বোঝা যায় অনেক কিছু জিনিস সেখানে ঢোকানো যেত, অনেক কিছু বিষয় দেখানো যেত, তাতে এটা একটা লং শর্ট ফরম্যাটের সিনেমা হতো। কিন্তু সেইটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এবং খুব জোর করে এটা তৈরি করা, এবং এটার মধ্যে হয়তো সেরকম বাজেটও তারা পায়নি, খুব কম বাজেটে বানিয়েছে, সেই জন্য এই জিনিসটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। এখানে রোমান্টিক ট্র্যাকটা যে রয়েছে, সেই ট্র্যাকটা খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু পাস করে যায়, তার মাঝে যে ডেভেলপমেন্টটা দরকার, সেইটা কিন্তু আমার এখানে একটু কম মনে হয়েছে। সেটা যদি আরও মোটামুটি 5 মিনিট বা 7 মিনিট সময় দেওয়া যেত, তাদের মধ্যে একটু সময় দিয়ে সেগুলো একটু বিল্ড আপ দেওয়া যেত, আমার মনে হয় সেই জায়গাটা ভালো হতো। একটা জায়গায় আমি মেকআপের কাজ একটু নড়বড়ে দেখতে পেয়েছি, সেইটা ইগনোর করা যেতে পারে খুব ভালোভাবেই। এবং সিনেমার যে ক্লাইম্যাক্স রয়েছে, সেই ক্লাইম্যাক্সে না একটা দরজা রয়েছে, সেটা তোমরা যারা পোস্টার দেখেছো সিনেমাটা, তারা কিন্তু বুঝতে পারবে। তো দরজার সেই ব্যাপারটা যেখানে রয়েছে সিনেমার ক্লাইম্যাক্সে যখন আসে, আমি ভেবেছিলাম ওখানে বোধহয় বহু কিছু জিনিস আমরা দেখতে পাবো, বা এখানে কোনো খুব সারপ্রাইজিং কিছু এলিমেন্ট থাকবে, যেটা আমাকে দারুণভাবে মানে মোহিত করবে বা অনেক কিছু আমাকে ভাবাবে। তবে সেইখানে যে জিনিসটা দেখানো হয়েছে, সেটা ঠিকঠাকই রয়েছে, তবে আমি আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জায়গাটা আমি হালকা আশাহত হয়েছি। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু
দেখার জন্য বা একটু সময় দিয়ে যদি দেখতে পারি কেউ, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। কারণ এই ধরনের কাজ অনেক মানুষের কাছে যে পৌঁছায় সেইটা হয়ে ওঠে না। তো যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে যারা সিনেমাটা বানিয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে, এবং তারা খুব আরও হচ্ছে মানে এক্স মানে তারা নিজেদের মধ্যে আরও বল পাবে যে আরও এই ধরনের কাজ বানায়, এবং এই ধরনের কাজ আরও ভালো বাজেট পেতে পারে, ভালো প্রডিউসার পেতে পারে। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু সিনেমাটা বর্তমানে স্ট্রিমিং করছে, তোমরা অবশ্যই অবশ্যই দেখো। একটা কিন্তু বেশ বেশ ভালো কাজ হয়েছে এই পুরো কাজটা। তো উল্টো রাজার দেশে অবশ্যই অবশ্যই দেখবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকেও। আবার দেখা হবে পরের ভিডিওতে।